গরম ভাতের সাথে কাতলা ভাপা খেতে কিন্তু দারুণ সুন্দর লাগে। কাতলা ভাপা তো আপনারা সচরাচর টিফিন বক্সের মধ্যে দিয়ে ভাপিয়ে থাকেন। আজ আমি একটু অন্যরকম পদ্ধতিতে খুব সহজে ঘরোয়া কয়েকটা মশলা দিয়ে বানিয়ে দেখাবো। রান্নাটা খুবই সিম্পল হলেও কিন্তু এর স্বাদ হয় অসাধারণ। নমস্কার বন্ধুরা, কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত। আমি মধুমিতা। আজ নিয়ে এসেছি একটা দারুণ স্বাদের রেসিপি। চলুন দেখে নেওয়া যাক। কাতলা ভাপার জন্য আমি এখানে 4 পিস কাতলা মাছ নিয়েছি। কাতলা মাছের পিসগুলো যথেষ্ট বড় রয়েছে, আর আপনারা যে কোনো পিস দিয়ে তৈরি করে নিতে পারেন। মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নেবেন। তারপর দেখুন একটা বোলের মধ্যে আমি নিয়েছি, এটাকে এবার ম্যারিনেট করে নেব। আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে মিক্সিং জারের মধ্যে দিয়ে পেস্ট করেও নিতে পারেন। আর দিয়ে দেব 1 চামচ আদা বাটা, দেব 1 চামচ রসুন বাটা, আর ঝালের জন্য দিয়ে দেব 1 চামচ কাঁচা লঙ্কা বাটা, তবে লঙ্কাটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন, দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব 1 চা চামচ ধনে গুঁড়ো, আর দেব হাফ চা চামচ ভাজা জিরের গুঁড়ো। সঙ্গে কালারের জন্য দিয়ে দেব 1/3 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সঙ্গে দিয়ে দেব 1/4 টিস্পুন চিনি। চিনিটা আপনারা সামান্যই ব্যবহার করবেন, চাইলে আপনারা নাও ব্যবহার করতে পারেন। এরপর দিয়ে দেব 2 টেবিল চামচ কাঁচা সর্ষের তেল। সর্ষের তেল দিলে এর সুন্দর একটা ফ্লেভার আসে, আপনারা অবশ্যই সর্ষের তেল ব্যবহার করবেন। এরপরে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে, যাতে প্রতিটা মাছের গায়ে মশলাগুলো খুব ভালোভাবে লেগে যায়। দেখুন মাছের সাথে মশলাগুলো খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এইভাবে আপনারা 10 থেকে 15 মিনিট মতো ম্যারিনেট করে রেখে দেবেন। 15 মিনিট পরে মাছটা এবার ভাপিয়ে নেব। তার জন্য একটা কড়াই নিয়েছি। কড়াইটা গরম হলে তাতে দিয়ে দেব 2 চামচ সর্ষের তেল। তেল গরম হলে তার মধ্যে দিয়ে দেব কিছু গোটা গরম মশলা। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মশলাটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। সুন্দর একটা ফ্লেভার বের হলে তার মধ্যে দিয়ে দেব, দেখুন ম্যারিনেট করা হয়ে গিয়েছে মাছটা। এই পুরো মাছটাকে এইভাবেই দিয়ে দেব। মাছ দেওয়ার পরে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নেব, তবে এই সময় গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রাখবেন। দেখুন মাছগুলো আমার হালকা হাতে মিশানো হয়ে গিয়েছে। এরপর এটাকে আমি ঢেকে দেব 4 থেকে 5 মিনিটের জন্য লো ফ্লেমে। 5 মিনিট পরে দেখুন ঢাকা খুলে দেখছি মাছ থেকে কতটা পরিমাণে জল উঠেছে। যেহেতু পেঁয়াজ রয়েছে আর মাছটাও কাঁচা রয়েছে, এরপরে মাছগুলোকে খুব ভালো করে একবার হালকা হাতে উল্টে দেবেন। যেহেতু মাছটা কিন্তু এই সময় নরম হয়ে গিয়েছে, তাই হালকা হাতে একটু উল্টাবেন। দেখুন মাছটা আমি উল্টে দিয়েছি, দিয়ে এরপরে আমি ঢেকে দেব আরো 2 থেকে 3 মিনিটের জন্য লো ফ্লেমে। 3 মিনিট পরে ঢাকা খুলে দেখছি গ্রেভি থেকে তেলটা আলাদা হয়ে গিয়েছে, মাছটাও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এরপর নিয়েছি আমি 1/3 কাপ পরিমাণে কোকোনাট মিল্ক। আমি এখানে কোকোনাট মিল্ক পাউডার ব্যবহার করেছি। আপনারা চাইলে কোকোনাটটাকে পেস্ট করে দুধটাকে বের করে আলাদা করে নিতে পারেন, তাতেও খেতে খুব সুন্দর লাগে। আর কোকোনাট মিল্ক পাউডার ব্যবহার করলে সময়টা অনেকটা কমই লাগে। এরপর এই নারকেলের দুধটা আমি একটু ছেঁকে ব্যবহার করব, যদি কোনো রকম দলাভাব থাকে তাহলে সেটা আলাদা হয়ে যাবে। দুধটা দেওয়ার পরে হালকা হাতে খুব ভালো করে একবার মিশিয়ে নিতে হবে, যেহেতু মাছগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, নরম রয়েছে। এরপরে ঢাকা দিয়ে দেব আরো 2 থেকে 3 মিনিটের জন্য লো টু মিডিয়াম ফ্লেমে। 3 মিনিট পরে ঢাকা খুলে দেখছি, আর দেখুন গ্রেভিটা একটু হালকা হাতে মিশিয়ে নিচ্ছি। আর দেখুন গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে গিয়েছে, যেহেতু নারকেলের দুধ রয়েছে। এরপর উপর থেকে দিয়ে দেব 2-3টে মতো চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব 2 চা চামচ মতো কাঁচা সর্ষের তেল। এতে করে সুন্দর একটা ফ্লেভার আসে। ভাপাতে এরকম উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল ব্যবহার করলে তার স্বাদ কিন্তু অন্যরকমই আসে। এরপরে হালকা হাতে একটু মিশিয়ে নেব। আমি গ্রেভিটা এইরকমই রেখেছি, আপনারা চাইলে আর একটু ঘন করে নিতে পারেন, তবে ঠান্ডা হয়ে গেলে এটা কিন্তু আরো অনেকটাই ঘন হয়ে যাবে, যেহেতু নারকেলের দুধ রয়েছে। এরপরে ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রাখবেন। তারপর গরম গরম এটা পরিবেশন করবেন, ভাতের সাথে দারুণ সুন্দর খেতে লাগে। দেখুন 3-4 মিনিট পরে আমি একটা প্লেটের মধ্যে এটাকে সার্ভ করে নিয়েছি। কালারটা দেখুন কত সুন্দর এসেছে, আর গ্রেভিটা দেখুন আগের তুলনায় অনেকটাই ঘন হয়ে গিয়েছে।
দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন রেসিপিটা কতটাই সহজ, কতটাই সিম্পল আর ঘরোয়া কয়েকটা মশলা দিয়েই তৈরি হয়েছে। এটা রান্না করতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না, ৮-১০ মিনিটেই এই রান্নাটা তৈরি হয়ে যায়। আপনারা একবার হলেও এইভাবে ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়। গরম ভাতের সাথে এটা খেয়ে দেখবেন। আশা করি আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে অবশ্যই এই রেসিপিটি একবার বানিয়ে দেখবেন। আমার মনে হয় আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর লাইক শেয়ার করবার অনুরোধ রইল। চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।